আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন? আছি, আলহামদুলিল্লাহ ভালো। তো গত ক্লাসটা আমাদের অফ পেজ এসির উপর হয়েছিল, তাই না? গত ক্লাসটা আমাদের অফ পেজ এসির উপর হয়েছিল। আজকে আপনাদের বলছিলাম যে আমাদের একটা অনেক গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে ক্লাস হবে। সেটা হচ্ছে কিওয়ার্ড গ্যাপ অ্যানালাইসিসের কথা বলছিলাম আপনাদের। বলছিলাম, আপনাদের মনে না থাকলেও আমার মনে আছে। তো কিওয়ার্ড গ্যাপ অ্যানালাইসিস নিয়ে আজকে ক্লাস হবে। খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক। যে ক্লায়েন্ট আমাকে যখন একটা প্রজেক্ট হাতে দেবে, তখন আমাদের পরবর্তী স্টেপটা কেমন হবে এবং কিভাবে আমরা ওই প্রজেক্টে কাজ করতে পারি, কমপ্লিট করতে পারি। তো এখানে দেখেন, যখন আমাকে ক্লায়েন্ট আমাকে একটা ওয়েবসাইট দেবে যে কোনো নিশের উপর, ফার্স্ট আমাকে কি করতে হবে? আমার ট্রাফিকগুলো, আমি ওয়েবসাইটে কিভাবে ট্রাফিকগুলো ইনক্রিজ করব, তার জন্য ফার্স্ট আইডেন্টিফাই করতে হবে আমার কম্পিটিটর। কারণ আমার টার্গেটেড অডিয়েন্সকে কালেক্ট করে কারা? আমার যারা কম্পিটিটর, তারা কিন্তু আমার টার্গেটেড অডিয়েন্সকে কালেক্ট করতেছে। সো তাদের সাথে যখন আমি কম্পিটিশন করতে যাব, তাদেরকে বিট করতে যাব, সো তাদেরকে আমাদেরকে কি অ্যানালাইসিস করতে হবে না? এই জিনিসটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট একটা প্রজেক্টের জন্য। যখন আপনি মান্থলি আকারে কাজ করবেন কোনো প্রজেক্টে, তখন আমরা এই বিষয়গুলো একটা ওয়েবসাইটে আমরা অ্যাপ্লাই করি। সেটা হচ্ছে কিওয়ার্ড গ্যাপ অ্যানালাইসিস। কিওয়ার্ড গ্যাপ অ্যানালাইসিসটা কি? দেখেন, যখন ক্লায়েন্ট আপনাকে একটা ওয়েবসাইট দেবে হাতে, দেন আমাকে ফার্স্ট করতে হবে কি, এই ওয়েবসাইটের কম্পিটিটর কারা। ফার্স্ট দুইটা থেকে তিনটা আপনি কম্পিটিটর বের করেন। যখন আমরা করব এটা, ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা সেমরাস দিয়ে করতে পারি আর এই স্টেপ টুলস দিয়ে করতে পারি। যখন আপনাদের ক্লায়েন্ট আসবে তখন আপনারা এইটা পেইড নিয়ে নেবেন। তো এখানে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে। যখন আমি সেমরাসে যাব, যাওয়ার পর আমার কম্পিটিটর আমি এমনিতে ম্যানুয়ালি বের করতে পারি, বাট টুলসের মাধ্যমে যখন আমি বের করব, এটা একটা বেটার আইডিয়া আমাকে দেবে। তো এখানে আমরা যখন এসইও তে যাব, এসইও সেকশনে যাওয়ার পর আমরা এখান থেকে ডোমিন ওভারভিউতে যাব। ডোমিন ওভারভিউতে যাওয়ার পর আমি আমার ওয়েবসাইটকে জাস্ট একটা অ্যানালাইসিস করে নেব। ক্লায়েন্টের ওয়েবসাইট আমি একটা অ্যানালাইসিস করে নেব। অ্যানালাইসিস করার জন্য আমি ক্লায়েন্টের ওয়েবসাইটের ইউআরএলটা আমি নিয়ে নিলাম। নেওয়ার পর এখানে আমার ইন্টার ডোমেন অর সাবডোমেন অর ইউআরএল আমি এখান থেকে দিয়ে দিলাম। দেওয়ার পর আমি পুরো ওয়ার্ল্ড ওয়াইডের জন্য দেখি, সো আমি এখান থেকে সার্চ করি। সার্চ করার পর এই জায়গা থেকে আমাকে কি করবে? আমাকে একটা অ্যানালাইজ দেবে। অ্যানালাইজ করে আমাকে একটা ডাটা দেবে। এই ডাটাটা কি? ফার্স্ট থেকে যদি আমরা লক্ষ্য করি, এই ডাটাটা কি? আমার ক্লায়েন্টের, এখানে যদি দেখেন, এটাকে বলা হয় এএস, অথরিটি স্কোর। অর্থাৎ এক এক টুলস এটাকে এক একটা বলে। এই অথরিটি স্কোরটা যত বেশি হয়, ওই ওয়েবসাইটটা আমরা মনে করি যে গুগলের কাছে তার অথরিটি ভালো ভালো। এবং আমরা যখন মোজ দিয়ে দেখি, ওইটাকে বলা হয় কি, ডিএ, ডোমিন অথরিটি। এবং আমরা যখন এইচটিএফ দিয়ে দেখি, ওইটাকে বলা হয় ডিআর বা ডোমিন রেটিং। অনেক ওয়েবসাইটে টিএফ বলে বা ট্রাস্ট ফ্লো বলে, এটা বলছিলাম। এই জিনিসগুলা একই জিনিস। অথরিটি স্কোর, ডোমেন অথরিটি, ডোমেন রেটিং অ্যান্ড ট্রাস্ট ফ্লো, সব একই জিনিস। তো এই জায়গা থেকে আমাদের যদি আমরা অ্যানালাইসিস করতে যাই, অথরিটি স্কোরটা আছে 13, আমার ক্লায়েন্টের ওয়েবসাইটে ট্রাফিক আছে 10,000 প্লাস, অ্যান্ড পেইড সার্চ ট্রাফিক আছে 63, ব্যাকলিংসের সংখ্যা আছে 437। অ্যান্ড আমি যদি এখানে দেখি যে আমার ওই ক্লায়েন্টের ওয়েবসাইটে আগে যে ট্রাফিকটা ছিল, এখন ডে বাই ডে ট্রাফিকটা ডেভেলপ করতেছে। এই ক্লায়েন্টের কাজটা যখন আমি হাতে নেই, ঠিক
ওই সময় ওই সময় ট্রাফিকটা অনেক ডাউনে ছিল, বাট ডে বাই ডে এই ট্রাফিকটা কিভাবে ডে বাই ডে বাড়তে শুরু করলো। এখানে আমাদের কিছু বিষয় আছে, ওই বিষয়গুলো নিয়েই আমি আজকে আলোচনা করব। ফার্স্ট আমরা আইডেন্টিফাই করব কিভাবে যে আমাদের আমাদের কম্পিটিটর কারা। দেখেন এই ওয়েবসাইট, এটাকে বলা হয় কি ট্রেন্ড, মানে কখন কিরকম ট্রাফিক ছিল। আবার যদি এখানে যাই, এখানে যাওয়ার পর আমি এখান থেকে দেখতে পারবো পুরো ওয়ার্ল্ডের কোন কান্ট্রি থেকে কত ট্রাফিক পাচ্ছে। অস্ট্রেলিয়া থেকে পাচ্ছে হচ্ছে 8,600, ইউনাইটেড স্টেটস থেকে পাচ্ছে হচ্ছে প্রায় 386, ইন্ডিয়া থেকে পাচ্ছে 226, অ্যান্ড আদার্স কান্ট্রি থেকে 9.3%, অর্থাৎ 946 ট্রাফিক পাচ্ছে। এই জায়গায় আমরা যদি কম্পিটিটর, তার অর্গানিক টপ অর্গানিক কিওয়ার্ড গুলো কি কি, এখান থেকে আমরা এটা দেখতে পাচ্ছি যে তার টপ অর্গানিক কিওয়ার্ড কোনটা থেকে কত কত ট্রাফিক পাচ্ছে। বাট আমার দরকার হচ্ছে তার টপ মেইন অর্গানিক কম্পিটিটর কারা। এরা হচ্ছে মেইন অর্গানিক কম্পিটিটর। সো আমি আমার কি করব, আমি আমার কম্পিটিটরদেরকে আমি ফাইন্ড করব। কম্পিটিটরদের ফাইন্ড করার জন্য আমি এই জায়গা থেকে এইটাকে আমি ওপেন করে নিলাম, এইটাকে ওপেন করে নিলাম। আরো দুইটা তিনটা আমি কম্পিটিটর নেব, এইটাকে আমি ওপেন করে নিলাম। আমি তিনটা কম্পিটিটর নেই, ওকে। এইটাকে আমি ওপেন করে নিলাম। তার মানে এইটা আমার কম্পিটিটর, এইটা আমার কম্পিটিটর, এইটা আমার কম্পিটিটর, যারা আমার থেকে বেটার রেজাল্ট করতেছে বা যারা আমার থেকে বেটার পারফরমেন্স করতেছে। আমরা এই তিনটা কম্পিটিটরকে আমরা অ্যানালাইসিস করব। এর জন্য আমরা কি করব, এর জন্য আমি এই তিনটা কম্পিটিটরের ইউআরএলটাকে আমি সুন্দরভাবে আগে সাজাবো। এখানে আমি গেলাম, আমার কম্পিটিটর হচ্ছে এরা, এটা একটা। আবার হচ্ছে নেক্সট যখন আমি এটাতে যাব, এইটা হচ্ছে আমার কম্পিটিটর, এটাকে আমি লিস্টিং আকারে রাখবো, এটাকে আমি লিস্টিং আকারে রাখবো। আমি আর একটা কম্পিটিটরে যাব, এটা হচ্ছে আমার কম্পিটিটর। সো আমি তিনটাই আমার এই জায়গা থেকে আমি এই জায়গা থেকে নিয়ে নিলাম। তার মানে তিনটা আমার কম্পিটিটর, এটা একটা, এইটা একটা, এইটা একটা, তাই না? এবং আমার আমার এখানে ক্লায়েন্টের ওয়েবসাইট কোনটা, আমার ক্লায়েন্টের ওয়েবসাইট হচ্ছে এইটা। তার মানে আমি তিনটা এই জায়গায়। এরপরে ক্লাস হবে এসইও ওভারভিউ। আজকে দিয়ে আপনাদের ক্লাস কয়টা বলেন তো? আজকে দিয়ে আপনাদের ক্লাস কয়টা হবে? মাই ক্লায়েন্ট ওয়েবসাইট, ওকে, 11টা হবে, তাই না? মাই কম্পিটিটর, ও সরি, মাই ক্লায়েন্ট ওয়েবসাইট। মাই ক্লায়েন্ট ওয়েবসাইট, এইটা আমার ক্লায়েন্টের ওয়েবসাইট। ওকে, এখানে আমাকে যেটা করতে হবে, আমি সেমরাসে যাওয়ার পর আমি চলে যাব কোথায়, আমি এখন চলে যাব হচ্ছে কিওয়ার্ড গ্যাপের এই জায়গায় চলে যাব, কিওয়ার্ড গ্যাপ। কিওয়ার্ড গ্যাপে যাওয়ার পর আমাকে ফার্স্ট নিজের ক্লায়েন্টের ওয়েবসাইট দিতে হবে। এখানে আমার ক্লায়েন্টের ওয়েবসাইটের ইউআরএল দিতে হবে ইউ। ইউ এর জায়গায় আমি কি করব, আমার ক্লায়েন্টের ওয়েবসাইট আমি দেব, দিয়ে দিলাম। এখন আমার তিনটা চারটা পাঁচটা আমি এখান থেকে অ্যাড ডোমেইন আমার কম্পিটিটরের ইউআরএল দেবো। আমার কম্পিটিটর ফার্স্ট কম্পিটিটর কে, এখান থেকে আমি ইউআরএলটা কপি করে এই জায়গায় আমি দিয়ে দিলাম ফার্স্ট কম্পিটিটর। অ্যাড আপ টু 3 কম্পিটিটর, আমি আরো দুইটা কম্পিটিটর অ্যাড করব। এইটা আমি দিয়ে দিলাম আমার কম্পিটিটরের, এইটা আমি দিয়ে দিলাম। এখানে আমি আর একটা কম্পিটিটর অ্যাড করব, নাম্বার 3। নাম্বার 3 কোনটা, এইটা আমার কম্পিটিটর, আমি এখান থেকে এই কম্পিটিটর অ্যাড করব। অ্যাড করার পর আমার কম্পিটিটরের সাথে আমাকে কম্পেয়ার করব। তার মানে আমরা কম্পিটিটর
অ্যানালাইসিস কিন্তু বুঝতে পারলাম। এখন যদি আপনাদেরকে বলা হয় যে আপনার ক্লায়েন্টের ওয়েবসাইটের আপনি কম্পিটিটর ফাইন্ড করেন, আপনারা পারবেন না সেমরসের মাধ্যমে কম্পিটিটর বের করতে পারবেন না? পারবেন তাই না? আচ্ছা, এখানে আমরা কম্পেয়ারে ক্লিক করব। কম্পেয়ারে ক্লিক করার পর আমরা এই জায়গা থেকে আমরা এই কম্পেয়ারটা বুঝতে পারবো। ওকে। আহ আমার এইটা আসলে স্ট্রংলি, আচ্ছা টুলস এর মেবি কোনো প্রবলেমের কারণে এরকম হয়। এক্সাক্ট রেজাল্ট দিছে বাট ওইরকম রেজাল্ট আমাকে আসলে দিতে পারে নাই। আপনার এখানে শেয়ার মিস, একটু ওয়েট। না না না, আপনাদের 11টা ক্লাস হবে কেন? 11টা হবে না। একটু ওয়েট। এটাকে আমার আর একবার, এটা আমার রিপিট করতে হবে। ওই টুলস এর প্রবলেমের কারণে মাঝে মাঝে ইনফরমেশন আসে না। তো উম, তিনটা। এই তো বিপদে বললাম। টুলসটা মাঝে মাঝে এই থার্ড পার্টি অ্যাপস গুলো, টুলস গুলো একটু মাঝে মাঝে প্রবলেম করে। আচ্ছা একটু ওয়েট, দেখি আমি টুলসটা ঠিক করতে পারি কিনা। না ঠিক করতে পারলে আমাদের অন্য টপিকে যেতে হবে, উপায় নেই। ইউর গ্যাপ।
সরি, আসলে এটা আসলে কোনোভাবেই টুলসটা ঠিক হচ্ছে না। এই রাতেই এই প্রবলেমটা হয়, কোনো কিছু আপনার রেজাল্ট দিচ্ছে না, নাথিং ফন্ট। তো এইটা নিয়ে আমরা ইনশাল্লাহ পরবর্তী ক্লাস করব। যেহেতু টুলস কাজ করতেছে না, এখানে আমারও করার কিছু নাই বা আপনাদের এখানে করার কিছুই নাই। আচ্ছা, আমাকে কাইন্ডলি একটু জানাবেন যে আপনাদের জিএমবি বা লোকাল এসিওনে কোনো ক্লাস হচ্ছে গুগল মাই বিজনেস নিয়ে? হয়েছে না? না। ওকে, তাহলে আমরা এই টপিকটা নিয়ে ইনশাল্লাহ আমাদের আগামী ক্লাসে আমরা এটা ক্লাস করব। এই টপিকটা নিয়ে টুলসটা ঠিক হোক, এটা আমাদের থার্ড পার্টি অ্যাপস এর টুলস তো মাঝে মাঝে প্রবলেম হয়। তো আমরা এই পর্যন্ত এখানে থাকি, নো প্রবলেম। যেহেতু আমাদের আর একটা ক্লাস আছে ইম্পর্টেন্ট, ওইটা নিয়ে আজকে ক্লাস করাতে চাইছিলাম। তো আপনাদের বলছিলাম যে কিওয়ার্ড কম্পিটিটর কিওয়ার্ড অ্যানালাইসিসটা আমি দেখাবো, কিওয়ার্ড গ্যাপ অ্যানালাইসিস। কিওয়ার্ড গ্যাপ অ্যানালাইসিসটা অনেক গুরুত্বপূর্ণ। তো এইটা এখন যেটা আমরা করব, যে ক্লাসটা করব, যেহেতু ওইটা হলো না, তো এই ক্লাসটা সবার জন্য অনেক ইন্টারেস্টিং লাগবে। সেটা হচ্ছে আমাদের লোকাল এসইওর ক্ষেত্রে লোকাল এসইওটা কি। দেখেন, আমাদের যখন আমরা একটা কান্ট্রির জন্য এসইওটা করি এটাকে আমাদের গ্লোবাল এসইও বলে। সরি, আমরা যখন একটা কান্ট্রির জন্য করি এটা ন্যাশনাল এসইও বলে। যখন পুরো ওয়ার্ল্ডের জন্য করি ওইটাকে আমাদের গ্লোবাল এসইও বলে। এবং যখন নির্দিষ্ট লোকেশনের, নির্দিষ্ট কান্ট্রির নির্দিষ্ট লোকেশনের জন্য আমি করি, এটাকে বলা হয় লোকাল এসইও। তো প্রতিটা লোকাল এসইওর একটা করে ওয়েবসাইট থাকে। যেমন আমি আবার যখন আমি রেস্টুরেন্ট নিয়ার মি লিখে সার্চ করব, তখন আপনি দেখবেন যে আমার সামনে প্রথমে ম্যাপ আসে। ম্যাপ আসে, দেখছেন? এখন এই রেস্টুরেন্ট সব থেকে কাছের গুলা, যেমন খিলগাঁও থেকে শুরু করে আপনার বনশ্রী, আমি এখন বনশ্রীতে আছি, সো বনশ্রী যেটা সব থেকে কাছে, 5টা ক্লাব, এইটা আমার এখানে কিন্তু চলে আসলো। এর কারণটা কি? এখানে দেখবেন ফোন নাম্বার আছে, এই জায়গায় দেখবেন তার ওপেন টাইম আওয়া এবং ক্লোজ টাইম আছে, এবং হচ্ছে অর্ডার অ্যান্ড হচ্ছে আদার্স সব রিসোর্স আপনি এখানে পাবেন। এবং এখান থেকে ডিটেকশনে ক্লিক করলে আপনি ডিরেক্ট আপনার লোকেশন যদি আপনি দেন এখানে, সরাসরি কি করতে পারবেন, আপনি সরাসরি তার তার দোকান আপনি এখান থেকে চলে যেতে পারবেন। হেঁটে যেতে লাগবে 8 মিনিট, তাই না? এখান থেকে আমি যেতে পারবো। এইটা কিভাবে তৈরি করে, এবং আমি যদি আমারটাও দেখাই যে সিও, ব্রাউজারটা আমি একটু চেঞ্জ করি। আচ্ছা, এখান থেকে যখন আমি আমার নামটা লিখবো, আমার এই জায়গায় আমার নাম, আমার নাম্বার, আমার বাসার অ্যাড্রেস, এখান থেকে ডিটেকশনে গেলে সরাসরি আমি এই বাসার অ্যাড্রেসে যেতে পারবো। তো আমার নাম্বার টাম্বার থেকে শুরু করে এবং আমার ফেসবুক লিংক, ইউটিউব লিংক অ্যান্ড হচ্ছে লিঙ্কডইন লিংক, এই জায়গায় কিন্তু সবকিছু স্টেপ বাই স্টেপ আছে। তো এখানে যদি আপনি দেখেন যে এইটার পারফরমেন্স আপনি এখান থেকে দেখতে পারবেন যে এইটার ভিজিটর কোন মাসে কতটা আসতেছে, এখান থেকে কল আসছে কতগুলা, এখান থেকে আপনার ওয়েবসাইট ক্লিক আসছে কতগুলা, এখান থেকে ডিটেকশন করছে কতগুলা, এখান থেকে আমরা এটা দেখতে পাই। ওকে, তো আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের এরকম একটা জিএমবি তৈরি করতে হবে। এবং জিএমবির জন্য মার্কেট প্লেসে লোকাল এসিওর জন্য হিউজ পরিমাণ সার্ভিস আছে। বিশেষ করে এটা লোকাল ক্লায়েন্টের জন্য করা যায়, যারা শপ, নতুন শপ, তারপর হচ্ছে যেমন লোকাল বিজনেস গুলোর জন্য, প্রতিটা বিজনেসের জন্য আপনার জিএমবি এটা করা লাগে। এটার জন্য আমাদের কিভাবে করব এবং ক্লায়েন্টের থেকে আমরা কি কি ইনফরমেশন নেব? ক্লায়েন্টের থেকে আমাদের 3টা ইনফরমেশন নিতে হবে। এই 3টা ইনফরমেশন কি কি? আমরা যদি এই জায়গায় দেখি, 3টা ইনফরমেশনের মধ্যে হচ্ছে এনএপি, ন্যাপ। অর্থাৎ ন্যাপ বলতে বোঝায় আপনার, ন্যাপ বলতে বোঝায় হচ্ছে বিজনেস নেম নিতে হবে, বিজনেস নেম। তারপর হচ্ছে বিজনেস অ্যাড্রেস। তারপর হচ্ছে বিজনেস ফোন নাম্বার। ক্লায়েন্টের থেকে এই 3টা জিনিস আমাকে মাস্ট নিতে হবে। প্রথম কথা হচ্ছে এটা, এই 3টা জিনিস মাস্ট আমাকে নিতে হবে। এনইপি বলতে
বিজনেস নেম, বিজনেস অ্যাড্রেস এবং ফোন নাম্বার। আর আদার যেগুলো রিসোর্স লাগবে, যেমন হচ্ছে ওয়েবসাইট, তার তার মেইন ওয়েবসাইটের লিঙ্কটা, ওয়েবসাইট লিঙ্ক, তারপর হচ্ছে তার হচ্ছে ক্লোজ টাইম অ্যান্ড হচ্ছে ওপেন টাইম, ক্লোজ টাইম অ্যান্ড ওপেন টাইম। তারপর হচ্ছে তার সোশ্যাল লিঙ্কগুলা, সোশ্যাল লিঙ্কগুলা, বিজনেস ইমেইলটা লাগবে। আচ্ছা, এবং বিজনেস পিকচার লাগবে, বিজনেস ফটো বা পিকচার, ফটোস বা পিকচার লাগবে। এই জিনিসগুলো আমার প্রয়োজন। যখন ক্লায়েন্ট আপনাকে দিয়ে দেবে, তখন আপনি এই জায়গা থেকে এইটা সুন্দরভাবে করতে পারবেন। এখানে আমরা যাওয়ার পর কি করব, আপনি এটা আপনার নিজের নামে করতে পারেন, নিজের নামে করতে পারেন। কেউ যখন গুগলে সার্চ করবে আপনার সম্পর্কে সবকিছু আসবে। ইভেন আপনার যখন ওই নাম্বারটা ভেরিফিকেশন হয়ে যাবে, কেউ যখন আপনাকে কল করবে, তখন আপনার ওই নাম্বারটা সেভ করা না থাকলেও নেট কানেকশন থাকলে অটোমেটিক আপনার নামটা চলে আসবে। তো এখানে আমরা যাওয়ার পর এখানে আমরা গুগলে সার্চ করব গুগল মাই বিজনেস, গুগল মাই বিজনেস এটা লিখে সার্চ করব। সার্চ করার পর এখানে গেট লিস্টেড অন গুগল, আমরা এখানে ক্লিক করব স্ট্যান্ড আউট অন গুগল উইথ এ ফ্রি বিজনেস প্রোফাইল। আমরা এখান থেকে ম্যানেজ নাওতে ক্লিক করব। ম্যানেজ নাওতে ক্লিক করার পর ওকে, এই মেইলটা হবে না, একটা মেইল দিয়ে একবারই হয়, যার কারণে এটাতে হবে না। আমরা আদার্স মেইলে যাব। ওকে, গুগল মাই বিজনেস, এখানে যাব। যাওয়ার পর ম্যানেজ নাওতে ক্লিক করব। এটা দিয়ে হবে না, আসলে মেইল সংকট, এটা দিয়ে দেখা হয় কিনা, একটু ওয়েট। আচ্ছা, এটাতে হবে। তো গেট ইউর বিজনেস ডিসকভার্ড অন গুগল সার্চ ম্যাপস অ্যান্ড মোর। আপনাকে কি করতে হবে, ক্লায়েন্টের প্রথম কি করতে হবে, বিজনেস নেম নিতে হবে। তো বিজনেস নেম নেওয়ার জন্য আপনাকে মাস্ট তার যে বিজনেসের নাম, সে শপের জন্য করুক, সে সার্ভিসের জন্য করুক, এখান থেকে আপনার নিতে হবে। তো আমি এখানে আমার নাম লিখে দিলাম, হেদায়েতুল আল মামুন, আল মামুন, অথবা আহ হেদায়েত বেস্ট এসইও এক্সপার্ট, এক্সপার্ট ইন, এটা নির্দিষ্ট লোকেশনের মধ্যেই ম্যাক্সিমাম ক্ষেত্রে হয়। তো আমি জাস্ট এখানে আমি লিখে দিলাম যে ঢাকা, এটা লিখে দিলাম। দেন আমি এখান থেকে কন্টিনিউতে যাব। কন্টিনিউতে যাওয়ার পর চুজ ইউর বিজনেস টাইপ। অনলাইন রিটেইলটা হবে কোনটা, যেটা প্রোডাক্ট পারচেজ বা সেল করার জন্য, এটা অনলাইন রিটেল। অ্যান্ড যদি কোনো দোকানের জন্য হয় এটা হলো লোকাল স্টোর, কোনো সার্ভিসের জন্য হলে এটা হলো সার্ভিস। আমাদের এটা কোন কোন ক্যাটাগরির মধ্যে পড়বে বলেন তো? এটা লোকাল, অনলাইন রিটেইল। আমার যদি এসিও সার্ভিসটা হয়, এটা সার্ভিস হবে, এটা আমরা সার্ভিস হবে। সার্ভিসটা ক্লিক করলাম, তারপর আমরা নেক্সটে যাব। নেক্সটে যাওয়ার পর ইন্টার এ বিজনেস ক্যাটাগরি, এটা স্বাভাবিকভাবে সার্ভিস, কনসালটেন্ট, পরামর্শ নেওয়ার জন্য এটা আমি কনসালটেন্ট দিয়ে দিতে পারি, কনসালটেন্ট। এটা এক একটা কিন্তু এক এক ক্যাটাগরি হবে, কনসালটেন্ট। আচ্ছা, অথবা যদি ফুডের জন্য হয় ফুড, হেলথের জন্য হলে হেলথ, এটা এক একটা এক এক ক্যাটাগরিতে হবে। তো
তো এখান থেকে আমরা নেক্সটে যাব। নেক্সটে যাওয়ার পর হোয়ার ডু ইউ সার্ভিস ইওর কাস্টমার অপশনাল, আপনি কোথায় কোথায় সার্ভিস দিতে চাচ্ছেন। তো আমি ফার্স্ট ঢাকায় দিয়ে দিলাম, ঢাকা দিয়ে দিলাম। তারপর হচ্ছে ঢাকার মধ্যে যেগুলো লোকেশন, যেমন হচ্ছে আমি এখান থেকে গুলশান দিয়ে দিচ্ছি, আমি এখান থেকে রামপুরা দিয়ে দিচ্ছি, এখান থেকে ধানমন্ডি দিয়ে দিচ্ছি। এগুলো আমরা সুন্দরভাবে পর্যায়ক্রমে আমরা সাজালাম। সাজানোর পর যেখান থেকে লোকেশন আরো বেশি অ্যাড করতে পারেন এখানে। করার পর আমরা নেক্সটে যাব। নেক্সটে যাওয়ার পর এখানে আমাদের ফোন নাম্বার দিতে হবে। তো ফোন নাম্বারের জন্য আমি এখান থেকে দিয়ে দিলাম যে কোনো একটা নাম্বার, এই নাম্বারটাই দিয়ে দিলাম। অ্যান্ড ওয়েবসাইট অপশনাল, দিলেও দিতে পারেন, না দিলেও না দিতে পারেন, এটা অপশনাল অ্যাড চ্যাটের ক্ষেত্রে। দেন আপনি এখান থেকে নেক্সটে যাবেন। নেক্সটে যাওয়ার পর পুট ইউর বিজনেস অন দ্য ম্যাপ। ওকে, আমি দুইটাকে টিক চিহ্ন দিয়ে আমি এখান থেকে কন্টিনিউতে যাব। কন্টিনিউতে যাওয়ার পর এখন আপনাকে বিজনেসের অ্যাড্রেস দিতে হবে। প্লিজ ইন্টার দ্য মেইলিং অ্যাড্রেস টু ভেরিফাই। আমি এখানে স্ট্রিট অ্যাড্রেস, সিটিটা আমি হচ্ছে ঢাকা দিয়ে দিলাম, ঢাকা দিয়ে দিলাম। স্ট্রিট অ্যাড্রেস আমি এখানে দিয়ে দিলাম যে রামপুরা বনশ্রী, বনশ্রী। পোস্টাল কোড, পোস্টাল কোড কত? 1217 না কত দেখি। 1219। আমি এখান থেকে 1219 দিয়ে দিলাম, এক্সাক্ট দিতে হবে, না হলে ভেরিফিকেশন হবে না। ভেরিফিকেশন না হলেও এটার ওয়ে আছে। ওকে, আমি নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পর আমি এটাকে সেভই দিয়ে দিলাম। আর এইটার এখন আপনার ফোন কোড ভেরিফিকেশন অনেক সময় চায় এবং অনেক সময় চায় না। আপনি যদি মনে করেন যে এটা ভেরিফাই পরে করবেন, তাহলে আপনি পরেও করতে পারেন। অ্যান্ড যদি আপনি এখানে নেক্সটে যান, নেক্সটে গেলে আপনাকে কল আর টেক্সটের মাধ্যমে আপনাকে ভেরিফিকেশন করবে। তো আমি যদি এটা দেই, দেওয়ার পর আপনার ডিরেক্ট হচ্ছে ভেরিফিকেশন কোড আসবে, 6 ডিজিটের একটা ভেরিফিকেশন কোড আসবে। আচ্ছা, আমি ভেরিফিকেশন কোডটা আমি দিয়ে দিচ্ছি, 37076706। তারপর আমি ভেরিফাইতে ক্লিক করলে এইটা ভেরিফিকেশন হয়ে গেছে। তারপর আমি নেক্সটে যাব। নেক্সটে যাওয়ার পর আপনার বিজনেসটা, ওই যে বলছিলাম ইনফরমেশন নিতে হবে ক্লায়েন্টের, তার বিজনেসটা কখন খোলা থাকবে কখন বন্ধ হবে। সানডে, এটা আমি ওপেন করে দিলাম। সবগুলো আমি 24 আওয়ার্স দিলাম, তার মানে অলওয়েজ ওপেন, সব সময় খোলা বিজনেস। এটা আমি দিয়ে দিলাম, এটা আমি দিয়ে দিলাম। এটা আমি অলওয়েজ ওপেন 24 আওয়ার্স দিয়ে দিলাম। এটাও আমি 24 আওয়ার্স দিয়ে দিলাম, এটা আমি 24 আওয়ার্স দিয়ে দিলাম। তারপর আমি নেক্সটে যাব। নেক্সটে যাওয়ার পর অ্যাড এ বিজনেস ডেসক্রিপশন, এই জায়গায় আপনাকে বিজনেসের ডেসক্রিপশন লিখতে হবে। আপনি চেষ্টা করবেন বিজনেসের ডেসক্রিপশনের জায়গায় আপনার সার্ভিসটা উল্লেখ করা, আপনার সার্ভিসের অ্যাড্রেসটা উল্লেখ করা। তো আপাতত আমরা চ্যাট জিপিটি থেকে এটা লিখে নেই। তো এখান থেকে আমি একটা, এটা কত ক্যারেক্টার, 600 ক্যারেক্টার্স, তাই না? মেবি না, 750 ক্যারেক্টার্স এর আমরা ম্যাক্সিমাম করতে পারবো। তো এখানে আমি লিখলাম যে রাইট এ ডেসক্রিপশন ফর, এটাকে বলা হয় জিএমবি, গুগল মাই বিজনেস, অথবা জিবিপি অর্থাৎ গুগল বিজনেস প্রোফাইল। আমি লিখে দিলাম একই জিনিস কিন্তু, গুগল বিজনেস প্রোফাইল, বিজনেস প্রোফাইল। আমার প্রোফাইলের নামটা কি? হেদায়েত। তারপর হচ্ছে বেস্ট এসইও এক্সপার্ট ইন হচ্ছে ঢাকা দিছি, তাই না? ঢাকা। ওকে, আমি এখানে সার্ভিসটাও উল্লেখ করে দিচ্ছি, মাই মেইন সার্ভিস
এসসিও, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। অপটিমাইজেশন আমি এটাও দিয়ে দিচ্ছি, ম্যাক্স 750 ক্যারেক্টার্স। ক্যারেক্টার্স আমাকে দেখেন, আমার পুরো নামটা কিন্তু প্রথমে আছে, এইটাই রুলস কন্টেন্টের ক্ষেত্রে। আমার আমার বিজনেসের নামটা প্রথমে থাকবে, লুকিং টু গ্রো ইউর অনলাইন প্রেজেন্স, আই এম হৃদয়, টপ রেটেড এসএও এক্সপার্ট বেসড ইন ঢাকা, স্পেশালাইজিং ইন রেজাল্ট ড্রাইভেন সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এসইও, আই হেল্প বিজনেস ইমপ্রুভ। এখান থেকে সুন্দরভাবে আমি এই কন্টেন্টটাকে কি করলাম, কপি করলাম। কপি করার পর এখন আমি কি করব, এই জায়গায় আমি এটাকে দিয়ে দিলাম, 452 ক্যারেক্টার্স দিয়ে দিছে। সো ভালো আছে। তারপর এখান থেকে আমি নেক্সটে যাব। আপনারা নিজেদের নামে করবেন, অনেক সময় ভেরিফিকেশন হবে, অনেক সময় ভেরিফিকেশন হবে না। না হলে কি করবেন আমি বলে দিচ্ছি, ওইটা একটা জটিল প্রসেস। আর নিজের লোকেশন থেকে যদি করেন ওইটা ভেরিফিকেশন হবে, অনেক সময় হয়ও না। সিলেক্ট ইমেজে যাওয়ার পর আমি এই জায়গা থেকে আমার একটা ইমেজ আমি এখান থেকে আমি দিয়ে দেব, যে কোনো একটা ইমেজ আমি চুজ করি। আমার তো এখানে ইমেজ নাই। আচ্ছা, এইটাই আমি আপাতত দিই, এইটাই দিচ্ছি আপাতত। এইটা যে বিজনেসের ইমেজ গুলা, এই জায়গায় বিজনেস ইমেজটা অ্যাড করতে হবে। তারপর আমি নেক্সটে গেলাম। নেক্সটে যাওয়ার পর অ্যাডভার্টাইজিং ইজিলি ইন এ মিনিট, আমরা এটাকে স্কিপ করব। স্কিপ করার পর এটাকে আমরা স্কিপ করব, গেট এ কাস্টমার ডোমেইন নেম। যদি আপনি এর সাথে ডোমিন অ্যাড করতে চান বা ডোমিন কিনতে চান, সেক্ষেত্রে ওইটা আমরা ডোমিন গুগল থেকে নিতে পারি। তো আমরা এখান থেকে স্কিপে যাব, তারপর এখান থেকে কন্টিনিউতে যাব। যাওয়ার পর আমার প্রোফাইলটা মোটামুটি রেডি। আমার প্রোফাইলটা মোটামুটি রেডি, এবং এই প্রোফাইলের জন্য গুগল বিজনেস প্রোফাইলটা তখনই ভিজিবল হবে যখন আপনি সবকিছু আপনি এই জায়গায় অ্যাড করবেন। আমি এখান থেকে এডিট প্রোফাইলে যাব। এডিট প্রোফাইলে যাওয়ার পর একটা কথা মনে রাখবেন যে এটা গুগল প্রসেসিং ভেরিফিকেশন, ইট মে টেক আপ টু 5 ডেজ। 5 দিন পর্যন্ত সময় লাগতে পারে। তো একটা কথা মনে রাখবেন যে আপনি তিনটা ইনফরমেশন কখনো এই জায়গায় এডিট করতে পারবেন না। তিনটা ইনফরমেশন, তাইলে ওইটার সাথে সাথে সাসপেন্ড হবে। একটা হচ্ছে বিজনেস নেম, আর একটা হচ্ছে বিজনেস অ্যাড্রেস, আর একটা হচ্ছে বিজনেস ফোন নাম্বার। তার মানে কি, NAP, এই তিনটা জিনিস আপনি যদি হাত দেন সাথে সাথে সাসপেন্ড হবে। এই জন্য করার আগে চিন্তা ভাবনা করে করতে হবে। তো এখানে আমরা গেলাম, যাওয়ার পর আমাদের এখানে ফোন নাম্বারটা দেওয়া আছে, সবকিছু দেওয়া আছে, ওয়েবসাইটের অপশন আছে, সোশ্যাল প্ল্যাটফর্ম গুলো আপনি এখান থেকে অ্যাড করতে পারবেন, ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব, ওই যেভাবে আমার প্রোফাইলটা দেখলেন, টুইটার, টিকটক, সবকিছু এখান থেকে আপনি অ্যাড করতে পারবেন। আমাদের মূল যে বিষয়টা এখানে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমাদের লোকেশনটার ক্ষেত্রে। আমাদের লোকেশনটার ক্ষেত্রে আমরা এই জায়গায় অ্যাডজাস্ট করতে পারি। ওই জায়গায় আমরা কিভাবে অ্যাডজাস্ট করব, এই যে লোকেশন অ্যান্ড এরিয়া, এরিয়ার জায়গায় আমরা পেন আইকন দেখতে পাই। পেন আইকনের পর এখান থেকে আমরা এটা ওপেন করব, শো বিজনেস অ্যাড্রেস টু কাস্টমার। তারপর আপনি এই জায়গায় ওই অ্যাড্রেসটা দেবেন, টাউন হচ্ছে ঢাকা, পোস্টাল কোড হচ্ছে 1219, রামপুরা বনশ্রী, অ্যান্ড বাংলাদেশ। বাট এই জায়গায় অ্যাডজাস্টে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার, আমি যে জায়গায় আছি এটা কিন্তু অলরেডি এখানে শো করতেছে, এই যে রামপুরা বনশ্রীতে কোন জায়গায় আছি, এটা এভাবেই থাক। এটা নড়াচড়া করার দরকার নাই। আপনি যদি জুম ইন জুম আউট করে নড়াচড়া করেন সেক্ষেত্রে আপনার এলোমেলো হতে পারে। বাট এই জায়গা থেকে যখন আমি করব, ভেরিফিকেশন হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি থাকে। দেন আমি সেভ করব। সেভ করলে আপনার এইটা ভেরিফিকেশন যদি না হয়, যদি না হয় সেক্ষেত্রে আপনাদের নিজেদের নামে আপনাদের যখন ভেরিফিকেশন না হবে, তখন আপনারা কিভাবে ভেরিফিকেশন করবেন। এই ভেরিফিকেশনের প্রসেস আছে তিনটা। তিনটা রুলস আছে। এই তিনটা রুলস কি কি ভেরিফিকেশনের জন্য? তিনটা রুলস হচ্ছে, প্রথম রুলস, আচ্ছা এটা আমি আপনাদের সরাসরি দেখাই। GMB ভেরিফিকেশন। ক্লায়েন্টের কাজ শুধুমাত্র কিন্তু আমাদের এতটুকুই করতে হবে, তার জিএমবিটা ক্রিয়েট করার জন্য। এখানে আমাদের
ভেরিফিকেশনের জন্য আমাদের যেটা করতে হবে, আমাদের ভিডিও ধারণ করতে হবে এবং একটা কিওয়ার্ড দেবে। ওই কিওয়ার্ড আমরা আমাদের ফোন থেকে যে কোনো কিওয়ার্ড স্ক্যানার নিয়ে কিওয়ার্ডটা যখন আপনার স্ক্যান করবেন, আপনার মেইলটা লগ ইন থাকতে হবে, আপনাকে ভিডিও করতে হবে। ভিডিওটা হচ্ছে শো নিয়ার বাই স্ট্রিট, বিল্ডিং, সারাউন্ডিং বিজনেস, আপনার আশেপাশে যা বিজনেস গুলো আছে এটা আপনাকে দেখাতে হবে। এবং এই জায়গায় আপনাকে যেটা করতে হবে, আপনার বিজনেসের ভিতরে আপনার ফার্নিচার আছে বা রিলিভেন্ট ইকুইপমেন্ট আছে বা বিভিন্ন ধরনের আপনার ক্যাশ কাউন্টার বা ডিসপ্লে আছে। জাস্ট অনেক সময় আমরা কয়েকটা চেয়ার টেবিল নিয়েও এটা আমরা করতে পারি। এবং সব থেকে বড় কথা যে আপনার বিজনেসের একটা পার্মানেন্ট সাইনবোর্ড লাগবে। এটা আপনার বাইরে সাইনবোর্ড লাগবে। আপনি যদি আপনার নামে করতে চান, যদি ভেরিফিকেশন না হয়, সেক্ষেত্রে আপনার নামে একটা সাইনবোর্ড করে আনতে হবে। সাইনবোর্ড করে দেন আপনার ওই বিজনেস নেমটা ওই জায়গায় ঝুলাতে হবে। তারপর ওইটা সহ আপনাকে ভিডিও করতে হবে। ভিডিওটা আপনার মাস্ট 2 মিনিটের মধ্যে হবে। এবং এই একই ভিডিওতে মিনিমাম 1 মিনিট, ম্যাক্সিমাম 2 মিনিট, এবং এই 1 মিনিটের 2 মিনিটের ভিডিওতে আপনার এই তিনটা জিনিস আপনাকে মেনটেন করতে হবে। আপনার ওই লোকেশন থেকে ভিডিও করতে হবে, ওই জায়গা থেকে ভিডিও করতে হবে, প্লাস আশেপাশের আপনি একটু দেখায় তারপর আপনার ভিতরে যেতে হবে। প্লাস আপনার ওই জায়গায় যেটা পার্মানেন্ট পার্মানেন্ট ফিকচার বলে বা পার্মানেন্ট সাইনবোর্ড বলে, ওইটা থাকতে হবে। এবং ভিতরে কিছু চেয়ার টেবিল এবং ডিসপ্লে, অফিস রিলেটেড ডিসপ্লে থাকতে হবে, যেটা গুগলকে ট্রাস্ট করাতে হবে। যখন আপনি এটা করতে পারবেন, তখন এটা আপনাকে ভেরিফিকেশন করে দেবে, ভেরিফিকেশনের অনুমতি দিয়ে দেবে। তার মানে আমাদের ক্লায়েন্টের থেকে যখন আপনার, আমাদের এই কাজটা শুরু করার আগে আমাদের ক্লায়েন্টের থেকে কি কি ইনফরমেশন নেব, ক্লায়েন্টের থেকে আমাদের ইনফরমেশন নেওয়ার জন্য আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ক্লায়েন্টের বিজনেস নেম, বিজনেস ফোন নাম্বার, বিজনেস অ্যাড্রেস। এখন কথা হচ্ছে জাস্ট এতটুকু কাজ করতে আমাদের কেমন কস্ট আমাদের নিতে হয়। ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের দেখা যায় $150 থেকে $200 পর্যন্ত বা $250 পর্যন্ত আমাদের এই একটা জিএমবি তৈরি করতে আমরা নিয়ে থাকি। 250 USD শুধুমাত্র জিএমবি করা অ্যান্ড ভেরিফিকেশন করা। আমাদের মূল কাজটা কিন্তু এইটাই। পরবর্তীতে এটা র্যাঙ্কিং এর জন্য কি কি করতে হয় ওইটা তো আলাদা বিষয়। র্যাঙ্কিংটা আমাদের ক্লায়েন্টের থেকে এই ইনফরমেশন গুলো নিতে হবে। র্যাঙ্কিং এর জন্য আমাদের লোকাল সাইটেশন করতে হয়। লোকাল সাইটেশন প্লাস হচ্ছে আমাদের ওই রিভিউ গুলা কালেক্ট করতে হয়, ওই লোকেশনের মধ্যে থেকে রিভিউ গুলা কালেক্ট করতে হয়। যখন রিভিউ গুলা কালেক্ট করা হয়, তখন আপনার অটোমেটিক ওইটা ডে বাই ডে র্যাঙ্কিং এ চলে যায়। তো সো এই র্যাঙ্কিং এর জন্য আপনাদের আপনারা চেষ্টা করবেন, র্যাঙ্কিং এর টিপস গুলা জানার জন্য বা দেখার জন্য আপনারা চেষ্টা করবেন যে আমার আমি আপনাদের 3টা ভিডিও দেব। ওই 3টা সিরিয়াল ওয়াইজ ভিডিও আছে, ওই 3টা ভিডিও একটু দেখার ট্রাই করবেন। কারণ দেখেন, আমাদের এই কোর্সটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর কোর্স। এখানে ফেসবুক মার্কেটিং আছে, এখানে ইউটিউব মার্কেটিং আছে, অ্যান্ড আদার্স মার্কেটিং আছে। সো এখানে অনেকেই আছেন যারা ফেসবুক মার্কেটিং, ইউটিউব মার্কেটিং শেখার জন্য আসছেন শুধুমাত্র। শুধুমাত্র আমি যদি এসইও রিলেটেড এসইওর ক্লাসগুলো নেই, সেক্ষেত্রে অনেকগুলো ক্লাস এসইওর হয়ে যাবে। হয়তো আগামী একটা দুইটা ক্লাস আর এসইওর হবে, দেন হচ্ছে একটা ক্লাস হবে, তারপরে এসইও ওভারভিউ নিয়ে ক্লাস হবে। এসইওটা আমরা শেষ করে আমরা ফেসবুক মার্কেটিং, ইউটিউব মার্কেটিং এ যাব। তো আমাদের যেন সার্ভিস দেওয়ার মতো অ্যাবিলিটি ক্রিয়েট হয় এবং মার্কেট প্লেসে গিয়েও যেন আমরা এসইওটা নিয়ে সার্ভিস দিতে পারি, যেমন কিওয়ার্ড রিসার্চ, অন পেজ এসইও, টেকনিক্যাল এসইও, অফ পেজ এসইও, এবং এই যে লোকাল এসইও জিএমবিটা নিয়ে আমরা সার্ভিস দিতে পারি। যার জন্য আপনাদের একটু কষ্ট করতে হবে। সেটা হচ্ছে আমার এই ভিডিও আহ এই এতটুকু তো পারবেন, এতটুকু তো কারো প্রবলেম হওয়ার কথা না, তাই না? যতটুকু দেখাইছি জিএমবি ক্রিয়েশন তো বুঝতে পারছেন, তাই না? জিএমবি ক্রিয়েশন বুঝতে পারেন নাই? এতটুকু পারবেন না সবাই? সবাই যার যার নিজের নামে করবেন আগে, সবাই যার যার নিজের নামে করবেন। ভেরিফিকেশন না হোক, অনেকের হবে, অনেকের হবে না। হ্যাঁ, কোশ্চেন করেন, প্রবলেম নাই, বলেন মুজাম্মেল ভাই। বাট সবাই চেষ্টা করবেন নিজের নামে আপাতত করার জন্য, প্র্যাকটিস করার জন্য। আচ্ছা, মোজাম্মেল ভাইয়ের বিজনেস প্রোফাইল আছে না? আচ্ছা, বাট কি ভেরিফাই হয় না? ওই যে ভেরিফিকেশন প্রসেস বলে দিলাম, অনেকের ক্ষেত্রে ভেরিফিকেশন হয় না, বাট এক্সাক্ট ওই লোকেশন থেকে করলে ভেরিফিকেশন হওয়ার সম্ভাবনা থাকে। তো আমার এখানে হেদায়েত এসইও কনসালটেন্টে যাওয়ার পর
প্লে লিস্টে গেলে আপনার লোকাল এসইও নিয়ে আমার 4টা ভিডিও, এই যে দ্বিতীয় অপশনে পাবেন কমপ্লিট লোকাল এসইও 2025, এখানে 4টা ভিডিও আছে। এই 4টা ভিডিও দেখলে মোটামুটি আপনাদের, আচ্ছা আমি প্লে লিস্টের আমি ইউআরএলটাও দিয়ে দিচ্ছি আপনাদের, তাইলে আপনারা আরো ডিপলি বুঝতে পারবেন, কারণ এখানে লোকাল সাইটেশন নিয়ে ক্লাস নিলে পুরো একটা ক্লাস নিতে হবে। প্লে লিস্ট ওকে, এটাই মনে হয় লিঙ্ক প্লে লিস্ট। আপনাদের ওই যে অফ পেজ এসে আচ্ছা, এই দেখেন লিঙ্ক দিয়ে দিচ্ছি। অথবা ইউটিউব চ্যানেলে যাওয়ার পর আপনারা প্লে লিস্টে ক্লিক করার পর এই যে দ্বিতীয় নম্বরের যে প্লে লিস্ট আছে, মাত্র 4টা ভিডিও এবং অল্প সময়ের, এই 4টা ভিডিও দেখলেও আপনারা মোটামুটি এই লোকাল ইস্যুটা সম্পর্কে পরিপূর্ণ বুঝতে পারবেন। ভিডিও কে করে দিবে? ভিডিও ক্লায়েন্ট করে দিবে, ক্লায়েন্টের বিজনেসটা ভিডিও করে দিবে। ক্লায়েন্টকে আপনার বলতে হবে যে 4টা রিকোয়ারমেন্ট দিতে হবে, 3টা রিকোয়ারমেন্ট, যে আপনি এভাবে ভিডিও করবেন। হ্যাঁ, ক্লায়েন্টের থেকে নিতে হবে, নাম্বারের ভেরিফিকেশন কোডটা ক্লায়েন্টের থেকে নিতে হবে। বিজনেসের জন্য কোন ক্যাটাগরি দেব? এটা যে বিজনেস হবে বিজনেসের উপর ক্যাটাগরি ডিপেন্ড করবে। আহ অন্যজনের বিজনেস প্রোফাইল কি আমরা ভেরিফাইড করে দিতে পারবো? পারবো, বাট শুধুমাত্র তাকে শুধুমাত্র ক্লায়েন্টকে বলতে হবে আপনার ভিডিওটা করতে হবে। হ্যাঁ, কাস্টমারের কোড আমরা কিভাবে সাবমিট করব? কাস্টমারের কোড, কাস্টমার বলতে ক্লায়েন্টের কোড, ক্লায়েন্টকে বলতে হবে কোডটা দিতে। না না না, ওইরকম সময় নাই, বাট যখন আপনি করবেন ক্লায়েন্টকে আগেই একটা নক দেবেন যে আমার কোডটা প্রয়োজন হতে পারে। অথবা ওইটাকে আপনি যখন করবেন ওইটা, ওই জায়গায় স্কিপ অপশন আছে, মেবি লেটার আছে, ওইটা পরে দেবেন, পরে আপনি ওইটা যখন ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন করবেন তখন ওই কোডটা দেবেন। বুঝছেন? দেখেন নাই? ওইটা মেবি লেটার লেখা আসছিল, আপনি ওইটা পরেও করতে পারবেন যখন ক্লায়েন্ট আপনার সাথে ডিরেক্ট কমিউনিকেশন করবে। স্বাভাবিকভাবে ডিজিটাল মার্কেটিং এর ব্যাচগুলোতে, ড্রিমল্যান্ড আইটি যতগুলো ব্যাচ আছে কোনো ব্যাচই এই ক্লাসগুলো নাই। এসিওর বা হচ্ছে আদার্স যেগুলো আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি, এই জন্য দেখানোর আমার উদ্দেশ্যটা যে আমার যারা স্টুডেন্ট আছে তারা যেন মার্কেট প্লেসে গিয়ে ভালো কিছু করতে পারে, আর যারা আছেন ক্লাস করতেছেন তাদের ক্লাসগুলো যেন কাজে আসে, মার্কেট প্লেসে গিয়ে তারা এই সার্ভিসগুলো যেন দিতে পারে। এখন আমি ফেসবুক মার্কেটিং, ইউটিউব মার্কেটিং নিয়ে যদি শুধুমাত্র ক্লাস নিতাম, ক্লাস করানো আমার জন্য সহজ ছিল, আপনাদের বোঝাটাও সহজ ছিল। এখন ওই ক্লাসগুলো করে আপনাকে আমি মার্কেট প্লেসে নিয়ে দিলাম, বাট বছর পর বছর আছেন বাট অর্ডার পাচ্ছেন না, কোনো কিছু করতে পারতেছেন না। আপনাদের মাথাটা এখন আস্তে আস্তে খুলে যাবে যে ডিজিটাল মার্কেটিং এর মেইন জিনিসগুলো কি, আর আমরা মেইন শিখি কি। অ্যাকাউন্ট গুলা আমরা ভিডিও দেখে জিএমবি ক্লায়েন্টের মেইল ওপেন করব, জি ক্লায়েন্টের মেইল ওপেন করবেন। ভেরিফাই না হলে কোনো সমস্যা? ভেরিফাই না হলে, এই দেখেন ভেরিফাই না হলে কি হবে। ভেরিফাই না হইলে আপনার আপনার এইটা ভিজিবল হবে না। যেমন আমার এইটা সরাসরি গুগলে শো করতেছে না, আপনার এটা গুগলে শো করবে না। অবশ্যই ভিডিও দেখে দেখে তো করতে পারবেন, এই জন্যই তো দেখালাম। দেখাইতে চাইছিলাম কম্পিটিটর গ্যাপ অ্যানালাইসিস, বাট হইল না তো। আপনার টুলসের প্রবলেম মাঝে মাঝে থাকে, ক্লাস নিতে যদি টুলসের প্রবলেম হয় ওইটা আরো বেশি বিরক্ত লাগে। আচ্ছা, প্রোফাইল ব্যাকলিংক ডিরেক্টরি সাবমিশন, ব্যাকলিংকস এর একটা ক্লাস দেওয়া ছিল মনে আছে আপনাদের? 1 ঘন্টা 45 মিনিটের একটা ক্লাস দিছিলাম আপনাদের, ওই ক্লাসটা দেখছেন? সবাই দেখছেন? কে কে দেখছেন বলেন। আমি কেন দেই রিলিভেন্ট কোনো ক্লাস, আমি আপনাদের কেন দিই, এই কারণে দেই
যেন আপনারা এটার সাথে সাথে যেটা ক্লাস নেওয়া পসিবল হচ্ছে না বা অনেক সময় লাগবে ওইটা যেন আপনাদের কভার কভার করতে পারেন। ইউটিউবের ভিউ বাড়ানোর জন্য কিন্তু আমি ক্লাস দেই না, কারণ ইউটিউবের উপর আমার কোনো ধরনের আগ্রহ বা কোনো কিছু নাই। যদি থাকতো তাহলে আমি ভিডিও দিতাম। দেখবেন লাস্ট 1-1.5 বছরের মধ্যে আমি 2-3-4টা ভিডিও দিছি, তার মধ্যে মনে হয় রোজার ঈদের পর আর ভিডিও দেওয়া হয়নি। তো ওই সময়টা আমার হয় না ইউটিউবে। আর ইউটিউব থেকে অর্জিত যত অর্থ আছে ওইটা আমি আমার কাজে ব্যয় করার কোনো ইচ্ছেও নাই, অন্য কাজে ভালো কিছু কাজে ব্যয় করার ইচ্ছা আছে। ওকে। লিঙ্কডইন, ইমেল কখন হবে? টিকটক, টিকটক নিয়ে ক্লাস হবে কেন? টিকটক নিয়ে ক্লাস করে কি করবেন? আগের ক্লাসগুলো দেখে নেবেন। ক্লায়েন্টের কাছ থেকে তো অবশ্যই আমাদের তথ্য নিতে হবে, তথ্য ছাড়া তো হবে না। ওকে, ক্লাস রিলেটেড কার কোনো কোশ্চেন আছে আগের ক্লাস নিয়ে বা আজকের ক্লাস নিয়ে? আচ্ছা, একটা ডিফারেন্ট কোশ্চেন আছে। কোশ্চেন হচ্ছে রোবট ডট টিএক্সটি নিয়ে। ইউএস টেসিওতে গিয়ে টুলস, রিডিং, ফাইল এডিটরে গিয়ে রোবট ডট টিএক্সটি কপি পেস্ট করেছি অ্যান্ড সেভ করেছি, বাট ওইটা আমার মেইলে শো করলো যে ইওর ওয়েবসাইট ইজ নট ইন্ডেক্সিং ডিউ টু রোবট ডট টিএক্সটি ইস্যু। এটা বুঝি নাই। কারণ আপনার রোবট ডট টিএক্সটি ওইটা ব্লক থাকবে, আপনার ফ্রি ওয়েবসাইট কোনোদিন ইন্ডেক্স হবে না। কোনোদিনও আপনার ওয়েবসাইট ওটা ইন্ডেক্স হবে না। আপনি সাবমিট করতে পারবেন, প্র্যাকটিস করতে পারবেন, ফ্রি ওয়েবসাইট যতক্ষণ পর্যন্ত আপনার ডোমেইনটা পেইড না হবে, হোস্টিংটা পেইড না হবে, ততক্ষণ পর্যন্ত ওইটা ইন্ডেক্স হবে না। এইটা প্রয়োজনও নাই আমাদের, ক্লায়েন্টের ওয়েবসাইট সবগুলাই পেইড। ফেসবুক আইডিটা দেখেন, আপনাদের গ্রুপে আমি অনেক পোস্ট করছি, ওই জায়গা থেকে পাবেন। আহ লিঙ্কডইনে ক্লাস হবে, অবশ্যই লিঙ্কডইনে ক্লাস হবে। স্যার আমি প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে পড়ি, গুগল সাইটের মাধ্যমে ওয়েবসাইট ক্রিয়েট করা শিখতেছি, তারা আমার কাজ দেখে। ওকে, হ্যাঁ এটা ভালো। দেন হচ্ছে ওয়েবসাইট স্পিড বাড়ানোর একটা ক্লাস কি নেবেন? চেষ্টা করব ওয়েবসাইট স্পিড বাড়ানোর জন্য। যদি এর মধ্যে আমার কোনো ক্লায়েন্ট আসে ওয়েবসাইট আপনাদের এই কোর্স করানোর মধ্যে, তাহলে আমি এটা নিতে পারবো, ডাব্লিউপি রকেটের ক্লাসটা আমি নিতে পারবো। তো প্রবলেম নাই ওই রিলেটেড। আচ্ছা, তার মানে ইন্ডেক্স না হলে ক্লায়েন্ট কি আমার ওয়েবসাইট পাবে? না, পাবে না। ক্লায়েন্ট কেন আপনার ওয়েবসাইট পাবে? আপনি তো ক্লায়েন্টের ওয়েবসাইটে কাজ করবেন, আমরা তো এই ওয়েবসাইটে ডেমো ওয়েবসাইট হিসেবে কাজ করি, তাই না? পেজ কিভাবে ক্রিয়েট করব? পেজ কিভাবে ক্রিয়েট করবেন এটা নিয়ে ক্লাস হবে ইনশাল্লাহ। আমাদের ওয়েবসাইট ফ্রি হলে ক্লায়েন্টের কাজ করতে প্রবলেম হতে পারে? আপনাদের ওয়েবসাইটের সাথে তো কোনো সম্পর্ক নাই, কাজ তো করবেন ক্লায়েন্টের ওয়েবসাইট। আপনি তো আপনার ওয়েবসাইটে জাস্ট ডেমো ওয়েবসাইট হিসেবে প্র্যাকটিস করতেছেন। আমার একটা পেইড ওয়েবসাইট আছে, সেটা দিয়ে কাজ করা যাবে? হ্যাঁ, কাজ করা যাবে। কাজ করতে পারবেন, প্র্যাকটিস করতে পারবেন, যেটা যে উদ্দেশ্যটা নিয়ে কাজ করতে পারবেন। ওকে, আর কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা আচ্ছা, ইনশাল্লাহ, ইনশাল্লাহ। সেমডাসটা বাংলাদেশে অনেক থার্ড পার্টি অ্যাপস আছে, টুলস কোম্পানি আছে, তারা প্রোভাইড করে, আমাকে বললে ইনফরমেশন দিয়ে দিতে পারবো। ওকে, যাই হোক আজকে এই পর্যন্ত। ইনশাল্লাহ আগামী ক্লাসে আপনাদের সাথে কথা হবে। ভালো থাকবেন, কেমন? আল্লাহ হাফেজ।